বাংলায় কোনো এসআইআর শুরু হয়নি, এটা এনআরসি চলছে। বিজেপি যখন দেখছে সরাসরি এনআরসি করতে পারছে না, তখন নাম পাল্টে এসআইআর মাধ্যমে এনআরসি করছে। এসআইআর হয়েছিল 2002 সালে। এত বড় একটা ব্যাপার, সেটা কখনো 2 মাসে হয় না। এটা 2002-তে 2 বছর ধরে এসআইআর হয়েছে, সেটা 2 মাসের মধ্যে কখনো সম্ভব? এটা বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে, এবং এটা আলটিমেট লস হবে হচ্ছে উদ্বাস্তু বাঙালি, মতুয়া, যারা শয়ে শয়ে বেনাগরিক হবে। এটা বিজেপির চক্রান্ত, বাঙালিকে শেষ করার চক্রান্ত। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন যে বাংলায় হিন্দুদের কোনো ভয় নেই, আর যারা মতুয়া রয়েছে বা যারা অন্যান্য রয়েছে তাদের কোনো ভয় নেই, কিন্তু বাংলায় এসআইআর হলে রোহিঙ্গা হিসেবে বাদ যাবে একমাত্র মুসলিমরা। 2019 সালে তো উনি স্টেজ থেকে বহুবার মোদীজিকে বিজেপিকে গালিগালাজ করতেন। হ্যাঁ, সেগুলো বলেছেন ওনার মুখ দিয়ে। এখন এটা বলছে, একজন দলবদলুর কথার কি ভ্যালু আছে সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে, হারে হারে চেনে ওকে। ওর কথা কোনো ভ্যালু নেই, নিজের দল ওকে ঠিক মতো পাত্তা দেয় না, সেই জন্য সারাক্ষণ একে মারবো তাকে তো মারবো এই করে বেড়াচ্ছে। বাংলার পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ জানে বা বাংলায় কিভাবে থাকতে হয়। এটা সম্প্রীতির জায়গা, এখানে হিন্দু মুসলমান করে কোনোদিনও হয়নি, আগামী দিনেও হবে না। সেই জন্য ওনার সঙ্গে যারা আছেন তাদের সব চক্রান্তই বৃথা। আর কালকে তো দেখলাম উনারই মানে এক বিধায়ক বলছে যে কাটাতারি নাকি ক্ষমতা এলে উঠিয়ে দেবে, বাংলাদেশ আর ভারত এক হয়ে যাবে। তাহলে কোথায় পালাবে তারা? ওরা নিজেরাই জানে না কি বলছে, ওরা পাগল হয়ে গেছে এখন ক্ষমতার লোভে। কিন্তু ওরা জানে না